বাণিজ্য যুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জন্য পুরো বিশ্ব পুঁজিবাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এবার সেই যুদ্ধের অস্থিরতায় এক নতুন মাত্রা যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনা পণ্যে 145% শুল্ক আরোপের পর এবার দেশটির সেমিকন্ডাক্টর পণ্যের উপরও শুল্ক আরোপের আভাস দিয়েছেন ট্রাম্প, যার মধ্যে স্মার্টফোন ও কম্পিউটারের মতো সামগ্রী অন্তর্ভুক্ত। এ নিয়ে স্থানীয় সময় সোমবার বিস্তারিত জানাবেন তিনি। তবে তার আগে চীনকে এত সহজে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের উপর যেভাবে শুল্ক আরোপ করেছি, ঠিক সেভাবেই সেমিকন্ডাক্টরের উপরও শুল্ক আরোপ করা হবে। খুব শীঘ্রই এই শুল্ক নীতি কার্যকর হবে। চীনকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না। এমন শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভিয়েতনাম সফরের আগে এ কথা বলেন তিনি। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা আনতে দুদেশের বাণিজ্য ব্যবস্থা রক্ষা করার কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট। সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য যুদ্ধের আগুন নেভাতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে জিনপিং প্রশাসন। চীনের উপর অতিরিক্ত 145% শুল্কের পুরোটাই বাদ দিলে যুদ্ধের সমাপ্তি হবে। এদিকে সেমিকন্ডাক্টর পণ্যের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ছাড় দিতে বলেছে, এমন কথা উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন এসব তথ্য ভুয়া। তবে রোববার এবিসি নিউজের এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন এসব পণ্য যুক্তরাষ্ট্রে তৈরির উপর জোর দিতে হবে। এদিকে সেমিকন্ডাক্টর পণ্যগুলোর উপর আপাতত কিছু ছাড় থাকার কারণে এশিয়ার পুঁজিবাজারে শেয়ারের দাম কিছুটা স্থিতিশীল আছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কিছু কিছু কোম্পানির সূচক বেড়েছে 1.5 থেকে 2% উপরে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।